Dear student, welcome to my channel উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের শেয়ার করবে। আমি দেখো লম্ব বৃত্তাকার শঙ্কুর কোষে দেখি 16 প্রবলেমগুলো সলভ করছি। আমি অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি, আজকে আমাদের থার্ড পার্ট বা থার্ড ভিডিও বলতে পারো। আজকে করছি আমরা 13 দাগে অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী। এক একটা কে আছে এমসিকিউ 13 এর 1 বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে 15 সেমি। তাহলে তির্যক উচ্চতা এল জানো তোমরা, দেওয়া আছে 15 সেমি। এটা আছে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আর করে নিচ্ছি ভূমিতলের ব্যাসার্ধ আর সমান 16/2 সমান 8 সেমি। বাড়া বলছি এটা খেয়াল লাগে ব্যাস না ব্যাসার্ধ। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র জানো তোমরা, পাই আর এল বর্গ সেমি, একক মাস্ট, সমান পাই ইন্টু আর হচ্ছে আমাদের 8 আর 15 বর্গ সেমি, 8 15 120 পাই বর্গ সেমি। যদি উত্তরটা পাই দেওয়া আছে আপনি পায়ের মানটা আমরা বসাচ্ছি না, তাহলে কোনটা হলো আমাদের অপশান সি। তাহলে একের দাগের অপশান হলো সি, 120 পাই বর্গ সেমি। শুধু উত্তর লিখলেই হবে, কোষে রাখা দরকার নাই। এমসিকিউ ক্ষেত্রে উত্তর দিলে তুমি 1-এ 1 পাবে, ঠিক আছে। নেক্সট দুয়েরটা বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত দেওয়া আছে 1:4, তাদের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 4:5, তাদের উচ্চতা অনুপাত কত? তা ধরি শঙ্কু দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক এবং শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে H1 একক এবং H2 একক। অতএব শঙ্কু দুটির আয়তন যথাক্রমে কি জানো আমরা, 1/3 পাই R1² H ঘন একক এবং 1/3 পাই H1 R2² H2 ঘন একক, ঠিক আছে। 1/3 পাই R2² H1, এটা R2 H2। শর্তানুসারে 1/3 পাই R1² H1 বাই 1/3 পাই R2² H2 দেওয়া আছে 1:4। তারপর 1/3 পাই কেটে গেল। দেখো দেওয়া আছে আমাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 4/5, তো বসে দিচ্ছি এখানটা। তাহলে 4/5 এর হোল স্কোয়ার ইন্টু H1/H2 সমান 1/4 और 16/25 इंटू H1/H2 1/4 और H1/H2 25/64। তাহলে আমার উত্তর হলো 2-এর ডিএটা 25:64। এটা নিয়ে 1-1 পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট 3-এরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে কত %? তাহলে মনে করি শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা H একক। অতএব শঙ্কুটির আয়তন 1/3 পাই R2² H ঘন একক। এখন শঙ্কুর উচ্চতা দ্বিগুণ করলে
আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার 2h ঘন একক। অতএব আয়তন বৃদ্ধি সমান 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2h মাইনাস 1/3 পাই আর স্কোয়ার ইন্টু h ঘন একক সমান কত হলো 1/3 পাই আর স্কোয়ার h ঘন একক। অতএব আয়তনের শতকরা বৃদ্ধি বৃদ্ধি কত হয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আয় কত ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100, এটা কাটলো সমান 100, এটা 100%। ঠিক আছে। 4 দেখো, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ। তাহলে ধরি আগের মতোই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান r একক এবং উচ্চতা h একক। অতএব শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখন শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন কত হবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2h ঘন একক। করছি আমি 1/3 পাই ইন্টু 4 আর স্কোয়ার ইন্টু 2h ঘন একক সমান 4 2 8, 1/3 পাই আর স্কোয়ার h ঘন একক সমান 8 ইন্টু পূর্বের আয়তন। তো উত্তর কী হলো আমাদের ডি এরটা 4-এর ডি 8 গুণ। ঠিক আছে। নেক্সট বলেছে 5-এরটা একটি লম্বিত শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে r/2 একক, তির্যক উচ্চতা দেওয়া আছে 12 একক। তা কি চাই আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। তা সূত্র জানো তোমরা, তা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় পাই r/2 ইন্টু r প্লাস এল সমান পাই r, এটা ঢুকে দিচ্ছে টুটাকে, তাহলে r/4 প্লাস এল এত বর্গ একক। তো উত্তর আমাদের বিয়েরটা পাই আর ইন বর্গ একক। এসে আসছি ট্রু অ্যান্ড ফলস। বিয়ের আগেরটা একটি লম্বিতাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটি আয়তন একই থাকে। তা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। অতএব আয়তন 1/3 পাই আর স্কোয়ার h ঘন একক। এখন ভূমির ব্যাসার্ধ r/2 একক এবং উচ্চতা 2h একক হলে আয়তন হবে 1/3 পাই r/2 ইন্টু হোল স্কোয়ার ইন্টু h সমান 1/3 পাই r² বাই 4 ইন্টু 2h
সমান 1/3 ইন্টু 1/2 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে একে হলো না, তাহলে হলো মিথ্যা। এক হলো মিথ্যা, শুধু মিথ্যা বললেই হবে। আমি দেখাচ্ছি 2 নম্বর পরে। নেক্সট আসছি 2-এরটা। একটি লম্বিতাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সমত্রিভুজের বাহুত্রয়। এটা সত্য, কারণ আমরা দেখেছিলাম একটা সমত্রিভুজকে যদি 360 ডিগ্রি ঘোরাই তবে আমরা শঙ্কু পাই। এটা সত্য। নেক্সট দেখো সি এর একটা শূন্যস্থান পূরণ। এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ করে ঘোরাচ্ছ। ঘোরালে কী হচ্ছে, ত্রিভুজটি আবার আবর্তনের ফলে যে লম্বিতাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত হচ্ছে, বিসি। তো উত্তর হলো বিসি। 2-এরটা। একটি লম্বিতাকার শঙ্কুর আয়তন ভি একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা। তাই ধরি ভূমিতলের ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক। তা দেওয়া আছে কি, শর্ত অনুসারে দেওয়া আছে এ সমান দেওয়া আছে পাই আর স্কোয়ার, আর আয়তন ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা ভূমিতলের ক্ষেত্রফল সমান 1/3 এ এইচ। গুণ করে দাও, এ এইচ সমান 3v, therefore এইচ সমান 3v/a। শঙ্কুর উচ্চতা সমান 3v/a একক। নেক্সট 2-এরটা কী বলেছে, একটি লম্বিতাকার চোঙ এবং লম্বিতাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত কত। তাহলে মনে করি চোঙ ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। অতএব তাদের আয়তন যথাক্রমে, শঙ্কুর কী হয়, পাই আর স্কোয়ার এইচ ঘন একক এবং 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। অতএব আয়তনের অনুপাত পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ, দ্যাট ইজ কেটে গেল পাই কেটে গেল 3:1। নেক্সট হচ্ছে 14-এর 1-একটা। একটি লম্বিতাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 12 সেমি। তাহলে শঙ্কুর উচ্চতা এই সমান 12 সেমি, আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। ধরি শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি, অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 ঘন সেমি। 3 × 4 = 12, 4 পাই আর স্কোয়ার ঘন সেমি। শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার সমান দেওয়া আছে 100 পাই, পাই ক্যান্সেল, और আর স্কোয়ার সমান 25, 25, আর সমান +-5 সমান 5, যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, অতএব শঙ্কুর ব্যাসার্ধ হলো 5 সেমি। 2-এরটা বলছে একটি লম্বিতাকার শঙ্কুর
পার্শ্বলের ক্ষেত্রফল ভূমি ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। তা ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l একক। তাহলে পার্শ্বলের ক্ষেত্রফল সমান πr/l বর্গ একক, ভূমি ক্ষেত্রফল πr² বর্গ একক। শর্তানুসারে πr/l সমান √5 × πr²। তাহলে পাই কাটলো, একটা r কেটে গেলো, তাহলে √5 × r বোধহয় স্কোয়ার করছি, তাহলে l² সমান 5 × r²। আমরা জানি কি, আমরা জানি l² সমান r² প্লাস h² বসিয়ে দাও, और r² प्लस h² समान 5r², और h² समान 4r², और h समान 2r, और h/r समान 2/1। শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 2:1। তিনটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক, উচ্চতা h একক হলে h/v এর মান কত। ধরি ভূমিতলের ব্যাসার্ধ r একক, অতএব ভূমিতলের ক্ষেত্রফল a সমান πr², আয়তন v সমান 1/3 πr², h কত দেওয়া আছে আমাদের a, এবার v সমান 1/3 a h, और ah/v সমান 3। এই সম্পর্ক, অতএব ah/v এর মান সমান 3। নেক্সট দেখো চারেরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে ধরি শঙ্কুর তির্যক উচ্চতা l একক, শঙ্কুর আয়তন 1/3 πr² ঘন একক, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l বর্গ একক। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে h এবং r, তাহলে 1/h² প্লাস 1/r² মান কত। তা যেহেতু শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, সাংখ্যমান হচ্ছে ভ্যালুটা সমান আছে, তাই শর্তানুসারে 1/3 πr² সমান πr/l। তাহলে পাই কাটলো, একটা আর কাটলো, তাহলে RH সমান 3l, और r² প্লাস h² বসে স্কোয়ার করে দিচ্ছি, r² h²/9 সমান r² প্লাস h² ভাগ করে দিচ্ছি, और 1/9 সমান r² প্লাস h²/r² h²। আমরা বিচ্ছেদ করছি, তাহলে r² h² প্লাস h²/r² h², এটা একটা কাটলো, এটা কাটলো, দেয়ারফোর 1/h² প্লাস 1/r² সমান 1/9। যেহেতু এখানে জানি আমরা l² সমান r² প্লাস h², কত মানটা আমাদের এটা, ঠিক আছে।
পাঁচটা বলেছে একটি লম্বিতকার চোঙ ও লম্বিতকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ অনুপাত দেওয়া আছে 3:4 এবং তাদের উচ্চতা অনুপাত দেওয়া আছে 2:3। তাদের আয়তনের অনুপাত কত? তো ধরি চোঙ ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 এবং উচ্চতা যথাক্রমে H1 ও H2। আর দেওয়া আছে কি R1:R2 দেওয়া আছে 3:4 আর H1:H2 দেওয়া আছে 2:3। চোঙের এত আমরা জানি পাই R1² ইন্টু H1 ঘন একক, আর শঙ্কুর আয়তন 1/3 পাই R2² ইন্টু H2 ঘন একক। অতএব চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত পাই R1² H1 বাই 1/3 পাই R2² H2 পাই কাটলো সমান 3 ইন্টু R1/R2² ইন্টু H1/H2। R1 কত আছে 3:4, দ্যাট ইজ 3 ইন্টু 3/4² ইন্টু 2/3 সমান 3 ইন্টু 9 ইন্টু 2/16 ইন্টু 3। এটা কাটলো 2 8 16 সমান 9/8 সমান 9:8। অতএব নির্ণেয় আয়তনের অনুপাত 9:8। তাহলে এখানে আমাদের এক্সারসাইজ 16টা শেষ হলো। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, বন্ধুদের শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।